নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2024-এর একটি বিজ্ঞপ্তি আমরা দেখে নিচ্ছি আজকে। যে সকল প্রার্থীরা দীর্ঘদিন ধরে সরকারি চাকরি আশায় প্রস্তুতি নিচ্ছিলেন তাদের জন্য এবার বড় ধরনের সুখবর সামনে এসেছে। কী সুখবরটা দেখে নিই। রেলওয়ে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ হতে চলেছে। মাধ্যমিক পাস যোগ্যতা ভিত্তিতে প্রার্থীরা আবেদন জানাতে পারবেন রেলওয়ে গ্রুপ ডি পদে। প্রায় 50,000 কর্মী নিয়োগ করা হচ্ছে গ্রুপ ডি সারা ভারতবর্ষে। খুব শীঘ্রই চলে আসবে নোটিফিকেশন। যখন নোটিফিকেশন পাবলিশ হবে আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। সমগ্র ভারতবর্ষে মোট 29টি রেলওয়ে ডিভিশন রয়েছে বা জোন রয়েছে। সেই 29টি জোনের মধ্যে 21টি জোনে অর্থাৎ রেলওয়ে বোর্ডের তরফ থেকে সাম্প্রতিক সময়ে গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। 21টি রেলওয়ে বোর্ডের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে গ্রুপ ডি কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে কী কী পোস্ট রয়েছে তা বিস্তারিতভাবে বলে দেওয়া হয়েছে। সেখানে যেরকম প্রার্থীদের লেভেল 1 পোস্টিংয়ে কথা বলা হয়েছে, সেখানে বিভিন্ন ক্যাটাগরি বা কারিগরি বিভাগ রাখা হয়েছে। সহকারী হেল্পার, রেলওয়ে ট্র্যাক রক্ষণাবেক্ষণ প্রভৃতি পদে নিয়োগ করা হবে। প্রথমত এই পদের জন্য আবেদন করতে গেলে প্রার্থীদেরকে ন্যূনতম মাধ্যমিক পাস হওয়া বাধ্যতামূলক, অর্থাৎ আপনাদেরকে মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে। দ্বিতীয়ত কিছু কিছু পদে আবেদন করতে গেলে প্রার্থীদেরকে মাধ্যমিক পাশের পাশাপাশি অর্থাৎ মাধ্যমিক পাস করার সাথে সাথে আপনাদেরকে আইটিআই কোর্স পাস করার যোগ্যতাও থাকতে হবে। সব পদের ক্ষেত্রে নয়, কিছু কিছু পদের ক্ষেত্রে আপনাদেরকে আইটিআই জানা থাকলে আপনারা ওই সমস্ত পদগুলি সবগুলির পদের ক্ষেত্রে আপনারা এলিজিবল অর্থাৎ অ্যাপ্লাই করতে পারবেন। তৃতীয়ত আমরা দেখে নিচ্ছি বয়সের ক্রাইটেরিয়াটা কী রয়েছে। তৃতীয়ত 18 বছরের ঊর্ধ্বে সকল প্রার্থীরা এই গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে পারবেন। তবে যেটা সরকারি রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে বিভিন্ন সংরক্ষণ শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে, সেটা হচ্ছে নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে যাবেন। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব চাকরি প্রার্থীরা তারা 5 বছর বয়সে ছাড় পেয়ে যাবেন। আর যারা পিডব্লিউডি ডিসেবিলিটি পারসনস যারা রয়েছে প্রার্থীরা তারাও রয়েছে, চাকরি চাকরি প্রার্থীরা প্রার্থীরা 10 রয়েছে, বছর বয়সে ফিজিক্যালি ছাড় উইকার পেয়ে যাবেন। ডিসেবিলিটি পার্সনরা অর্থাৎ রয়েছেন শিডিউল তারা কাস্ট, শিডিউল ট্রাইব এবং সেই পিডব্লিউডি ক্ষেত্রে প্রার্থীরা 10 বছর বয়সে এই বয়সে ছাড় পেয়ে যাবেন। 5 বছরের ছাড় অর্থাৎ পেয়ে যাবেন এবং এসটিরা 5 পিডব্লিউডিরা বছর বয়সে 10 ছাড় বছর পেয়ে বয়সে যাবেন ছাড় এবং পেয়ে যাবেন। ফিজিক্যালি 18 বছরের উইকার ঊর্ধ্বে সকল ডিসেবিলিটি প্রার্থীরা এই পার্সনসরা চাকরি পরীক্ষার জন্য দশ এই বছর রেলওয়ে বয়সে গ্রুপ ডি পদের জন্য আবেদনের ক্ষেত্রে আবেদন করতে ছাড় পারবেন। পেয়ে যাবেন। ঠিক আছে, আমরা দেখে আমরা নিচ্ছি দেখে নিচ্ছি পরবর্তী কি আবেদন রয়েছে। করার আবেদন পদ্ধতি। করার জন্য আবেদন প্রার্থীদের করার জন্য রেলওয়ে প্রার্থীদের রিক্রুটমেন্ট বোর্ডের যে রেলওয়ে অফিসিয়াল রিক্রুটমেন্ট ওয়েবসাইট বোর্ডের রয়েছে যে সেখানে অফিসিয়াল গিয়ে প্রথমে ওয়েবসাইট রয়েছে রেজিস্ট্রেশনের কাজ সেখানে শেষ গিয়ে করতে হবে। প্রথমে তো বন্ধুরা রেজিস্ট্রেশনের যারা কাজ যারা শেষ এখনো করে নিতে রেজিস্ট্রেশন হবে। করেননি, অনেকেই রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের কাজ ওপেন শেষ করে নিয়েছেন, করা যারা যারা এখনো পোর্টাল খোলা আছে, রেলের আপনারা অফিসিয়াল রেলওয়ে যে ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল রেজিস্ট্রেশনের ওয়েবসাইট কাজ রয়েছে সম্পূর্ণ সেখানে করেনি গিয়ে তাদেরকে আপনারা অনুরোধ করবো, এখনই তবে আপনারা রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে নিতে রেলওয়ে যে পারেন। অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আপনাদের সেখানে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ রেজিস্ট্রেশনের করা কাজটি হয়ে আগে গেলে সম্পূর্ণ আপনারা করে বেরিয়ে নিন। আসতে পারেন। প্রথমত আগে ঠিক এই আছে, রেজিস্ট্রেশনের কাজটি সম্পূর্ণ করে বেরিয়ে আসুন। আবেদন করার জন্য তবে তবে আগে থেকে যাদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করা আছে হয়ে গিয়েছে তাদের আইডি তাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ পাসওয়ার্ড ইন দিয়ে করে লগ ফর্ম ইন ফিল আপ করে করতে হবে, কিন্তু ফর্ম ফর্ম ফিল ফিল আপ আপটা করতে এখনো শুরু হবে। হয়নি। যখনই শুরু হবে ফর্মটা আমরা নির্ভুলভাবে এই পূরণ করার চ্যানেলে পর আপনাদের প্রয়োজনীয় সবার আগে ডকুমেন্টসগুলি অবগত করে স্ক্যান দিয়ে করে দিব। আপলোড করতে হবে। আমরা ভিডিও নিয়ে তবে আসবো, সেই এখন কোনো ভিডিওতে কিছু আপনারা করার পেয়ে দরকার যাবেন। ফর্ম এখনো শুরু হয়নি ফর্ম ফিল আপ করার কাজ, কিন্তু আপনারা এখনো এখন ফর্ম যারা টর্ম রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেছেন তারা কি করবেন, যখন ফর্ম ফিল আপ করবেন তখন সে আপনাদের যে রেজিস্ট্রেশন করেছেন সে আইডি এবং পাসওয়ার্ড সেটা দিয়ে পেজটা ওপেন করে একটা ফর্ম পেয়ে যাবেন, অনলাইন ফর্ম। সেই অনলাইন ফর্মটা ফিল আপ করে ডকুমেন্টসগুলি স্ক্যান করে আপলোড করে দিয়ে দেবেন। এভাবে আপনারা সেই রেলওয়ে গ্রুপ ডি পদে অর্থাৎ 50,000 গ্রুপ ডি পদে যে নিয়োগ করার কথা বলা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে 21টি জুনে, সেই প্রত্যেকটি জুনের ক্ষেত্রে আপনারা এলিজিবল হবেন, অর্থাৎ আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো নির্ভুলভাবে ফর্মটি তখন ফিল আপ করে দেবেন যখন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে। দেখে নিচ্ছি কীভাবে প্রার্থীদের সিলেকশন করা হবে। প্রার্থীদেরকে প্রথমে কম্পিউটার টেস্ট নেওয়া হবে, অর্থাৎ সিবিটি নেওয়া হবে। কম্পিউটার বেসড টেস্ট যেটা সিবিটি বলি আমরা, সেটা অনলাইনে নেওয়া হবে। প্রার্থীদের প্রথমে কম্পিউটার টেস্ট নেওয়া হবে। কম্পিউটার টেস্ট উত্তীর্ণ প্রার্থীদের ফিজিক্যালি টেস্টের জন্য ডাকা হবে। তারপর ফিজিক্যালি টেস্টে যারা উত্তীর্ণ হবেন তাদেরই মেরিট লিস্ট প্রকাশিত হবে। আপনারা জানেন মেরিট লিস্ট প্রকাশ হওয়ার সাথে আপনাদের ডকুমেন্ট একটু ভেরিফিকেশন করা হবে, তারপর আপনাদের চাকরিগুলো বা পোস্টিংগুলো দিয়ে দেওয়া হবে। এই গ্রুপ ডি পদে নিয়োগের জন্য প্রার্থীদের মনে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল। কারণ কি দ্বিধাদ্বন্দ্বের কি জন্য এসেছিল? আগে থেকে বলা হয়েছিল যে এই গ্রুপ ডি পদে নিয়োগের করতে গেলে প্রার্থীদেরকে আইটিআই কোর্স থাকা বাধ্যতামূলক, অর্থাৎ কম্পালসারি আইটিআই জানা বাধ্যতামূলক। তবে এবার বেশ কিছু পদে আইটিআই কোর্স থাকা বাধ্যতামূলক করা হলেও বেশ কিছু পদে আইটিআই কোর্স না থাকলেও প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই পদে আবেদন খুব শীঘ্রই শুরু হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হবে। যখনই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সে তথ্য আমরা আপনাদেরকে জানিয়ে দেব।
আপনারা এই চ্যানেল নিয়মিত দেখুন, নিয়মিত এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারা এই চ্যানেলের পাশে সর্বদা থাকুন। আপনারা যখনই এই 50,000 গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, অ্যাপ্লিকেশন কিভাবে করবেন সমস্ত কিছু আমরা ভিডিও নিয়ে আসবো। এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।